আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। মানুষ সবচাইতে বেশি যে হারাম করছে সেটি হলো সুদের হারাম। এমন কোনো পরিবার নাই যে কোনো পরিবারের ভেতর যদি খোঁজ নেওয়া যায় সেই পরিবারের ভেতর কিস্তি নাই, ঠিক না বেঠিক? এনজিও ঢুকে গেছে, ব্যাংকের লোন ঢুকে গেছে, বিভিন্ন ধরনের হারাম ঢুকে গেছে। নিজে যদিও বা সুদ নেয় নাই কিন্তু সুদের সাক্ষী হয়েছে, ঠিক না বেঠিক? আপনি ব্যাংক থেকে এনজিও থেকে অর্থ নিয়ে ব্যবসা করছেন, মনে করছেন হালাল উপায় ইনকাম করছি, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন সুদকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অতএব আপনার ইনকাম পুরোটাই হারাম, ঠিক কিনা? আরো হারাম হয়। অনেক মানুষ জীবনের 35-36 বছর চাকরি করে, চাকরি করার পর পেনশনে চলে যায়। পেনশনে যাওয়ার পর পেনশনের টাকা ব্যাংকে রেখে মাসে মাসে সুদ খায়। আর আপনি যদি বলেন বাবাজি কেমন আছেন, সে বলে আলহামদুলিল্লাহ, আগের চাকরির সময়ের চাইতেও এখন অনেক ভালো আছি বাবা, অনেক ভালো আছি। মাস যায় ব্যাংক থেকে টাকা তুলি আর খায়, ঠিক না বেঠিক? এর মতন জঘন্য হারাম আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর ঘোষণা দিয়ে দিচ্ছেন, যারা সুদের কারবার করবে, যারা সুদ খাবে, তারা কবর থেকে তাদের মতো উত্থিত হবে যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। এই ব্যক্তিগুলো কাল হাসরের ময়দানে পাগলের বেশে উঠবে, হাসরের ময়দানে পাগলামি করবে। কেন তারা পাগলামি করবে? তারা বলতো সুদ তো ব্যবসার মতোই, ব্যবসা করতেও টাকা লাগে, ব্যবসা করতেও টাকা ইনভেস্ট করতে হয়। সেই টাকাটা আমি ব্যাংকে ইনভেস্ট করেছি, মা যায় সেখান থেকে আমি লাভ তুলি আর খাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য সুদকে হারাম করেছি, আর ব্যবসা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য হালাল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রতিটি মানুষকে ইনকাম করতে হবে কি হালাল উপায়ে, কোনো প্রকার যাতে হারাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষ আরো হারাম করে, বিধানের হারাম করে। কিভাবে হারাম করে? মানুষ মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, পর্দা করে না মহিলারা, ঠিক না বেঠিক? হারাম না হালাল? হারাম। ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, হারাম না হালাল? হারাম। মানুষ দাড়ি কাটে, হালাল না হারাম? হারাম। শরীয়তের বিধিবিধানগুলো অমান্য করে, হালাল না হারাম? হারাম। সমস্ত প্রকার হারাম থেকে যখন একজন মানুষ মুক্ত হতে পারবে তখন আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের ওপর, ওই বান্দার ওপর খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত প্রকার হারাম ছাড়তে হবে। গাড়ি কাটা, দাড়ি চাচা সবই যে হারাম, মদ খাওয়া, গাঁজা খাওয়া এও যে হারাম। দাড়ি কাটা, দাড়ি চাচা সবই যে হারাম, মদ খাওয়া, গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া,
ফেন্সিডিল খাওয়া বিলকুল হারাম, দাড়ি কাটা দাড়ি চাচা সবে যে হারাম। বেহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? সুদ খেয়ে ঘুষ খেয়ে আমল করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে, এখনো সময় আছে, ফিরে এসো নবীর পথে। নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু আল্লাহর কাছে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম। আমরা হর হামেশা হারাম খাবারগুলো খাই, ঠিক না বেঠিক? আমরা হর হামেশা হারাম খাই, হর হামেশা মদ গাঁজা, হর হামেশা সুদ, হর হামেশা ঘুষ। একদম আমাদের আমলকে সব কি শেষ করে দিয়েছে। এজন্য আমাদের হারাম থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। হাদিস শরীফে আছে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। বিশ্বনবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে পবিত্র। আল্লাহ পাক কি? পবিত্র। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র, এই জন্য তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কিছু যদি গ্রহণ হতে হয়, তাহলে সেই বস্তুটি হতে হবে পবিত্র, হালাল। তারপরে বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রব্বুল আলামিন রসুলদের প্রতিও যে রকম আদেশ দিয়েছেন, মুমিনদের প্রতিও সেরকম আদেশ দিয়েছেন। এই হাদিসের মধ্যে এক সময় বলছেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার আশাশা আকবার ইয়ামুদ্দা ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। এক ব্যক্তি দীর্ঘ সফরের কারণে তার মুখ ধুলায় মলিন হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলছেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে সাহায্য চাচ্ছে। হাদিসের ভেতর বলছে, ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয়গুলো হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পরিধান লিবাস হলো হারাম। ওয়াকুদিয়া বিল হারাম, তার শরীর পুরোটাই হলো হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই হারামটা কিভাবে কবুল হবে? আমার ভাইয়ারা, সারা জীবন নামাজ আদায় করলাম, তাহাজ্জুদ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলাম, বড় বড় কুরবানি দিলাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, বিভিন্ন শরীয়তের কাজগুলো সঠিকভাবে আদায় করলাম। কিন্তু যদি আমাদের ইনকাম হালাল না হয়, হারাম হয়, তাহলে এই হারাম ইবাদত কখনোই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না।